المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শান্তির ধারা দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী আমাদেরকে শিরকের অন্ধকার থেকে মুক্ত করে আলোর পথ দেখিয়েছেন। যে শিরকের অন্ধকারে মানুষ আল্লাহকে ছেড়ে সৃষ্টির পূজা করছে, মানুষের পূজা করছে, শুধু মানুষ না, ন্যাংটা মানুষের পূজা করছে, মানুষ পশুর পূজা করছে, মানুষ গাছপালার পূজা করছে, চাঁদ সূর্যের পূজা করছে, নদী নালার পূজা করছে। আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহর হিদায়েত যারা পেয়েছি তাদের এই নিয়ামতের উপর শুকরিয়া আদায় করা দরকার, যে আমরা শিরক মুক্ত তৌহিদবাদী জামাত এবং তৌহিদবাদী মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিরক থেকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা করেছেন কোরআনে। আল্লাহর নবীরা যুগে যুগে শিরক থেকে সতর্ক করেছেন। নূহ নবী শিরক থেকে সতর্ক করেছেন, যদিও শিরক বলতে পৌত্তলিকতা, মূর্তি পূজা তারই যুগে শুরু হয়েছে এবং তিনি তা থেকে সতর্ক করেছেন। লোকমান হাকিম অথবা কেউ বলেন লোকমান নবী আলাইহিস সালাম, তিনি তার ছেলেকে শিরক থেকে সতর্ক করে যা বলেছিলেন সে কথা কোরআনে এসেছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহতকালে বলেছিলেন, হে বৎস, হে আমার ছেলে, তুমি আল্লাহর সঙ্গে শরিক করো না, শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে বড় জুলুম। জুলুম আমরা তিন প্রকার জানি। আমরা নিজেদের ওপরে নিজেরা জুলুম করি, পাপ করে নিজেদের ওপরে জুলুম। আমরা অপরের প্রতি জুলুম করি, তার হক নষ্ট করে, তাকে মারধর করে, তার গালাগালি করে, তার গীবত করে, তার চুগলি করে, এটা অপরের প্রতি জুলুম। আর আল্লাহকে ছেড়ে যখন অন্যের দরবারে যায়, অন্যের দরগায় যায়, সেই চাওয়া চাইতে যে চাওয়া আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া বৈধ নয়, তখন সেটাও জুলুম হয়। আর জুলমের আসল মানে হচ্ছে যে জায়গাতে জিনিস যে রাখা শোভনীয়, সেই জায়গাতে না রাখা হচ্ছে জুলুম। আর যাকে বাংলায় বলে অন্যায়। ন্যায় নয়, এটা অন্যায়। অন্যায় তখন হয় যখন ন্যায় করি না। আর জুলুম মানে হচ্ছে অন্যায়। যদি কাজল চোখে লাগাতে হয় সেটা ন্যায়। কাজল যদি গালে লাগানো হয় নতুন ফ্যাশন মনে করে, সেটা হবে অন্যায়। জুলুম সেটাই। আল্লাহর কাছে যেটা চাওয়ার দরকার সেটা না চেয়ে যদি আমরা অন্য কারো কাছে চাই, তাহলে সেটা অন্যায়। আর সেটা হচ্ছে বড় অন্যায়, সব থেকে বড় অন্যায়। বড় সত্তার সাথে যে জুলুম করা হচ্ছে সেটা হচ্ছে সব থেকে বড় জুলুম। এই শিরিক দুরকম হয়ে থাকে। শিরিক মানে হচ্ছে আল্লাহর সঙ্গে শরিক করা, তার ইবাদতে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা। একটা হচ্ছে ছোট শিরিক,
সেটা এমন পর্যায়ে পৌঁছে না যে পর্যায়ে শিরিক করলে পরে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় বা কাফের হয়ে যায়। সেটা হচ্ছে ছোট শিরিক। সেটা তার তৌহিদের কমতির কারণে ছোট শিরিক হয়, কিংবা বড় শিরকের প্রতি ওসিলা হয়। যেমন এমন কথা বলা, এমন কাজ করা যেগুলোতে আল্লাহর সঙ্গে শরিক হয়ে যাবে। যেমন আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া, বাবার নামে কসম খাওয়া, মায়ের নামে কসম খাওয়া, ছেলের নামে কসম খাওয়া, ছেলের মাথায় হাত দিয়ে কসম খাওয়া, মসজিদের কসম খাওয়া, কাবার কসম খাওয়া, পশ্চিম দিকে মুখ করে চোখ ছুঁয়ে বলছি কসম খাওয়া, বই ছুঁয়ে বলছি কসম খাওয়া, বিদ্যা ছুঁয়ে বলছি কসম খাওয়া, লক্ষ্মী ছুঁয়ে বলছি কসম খাওয়া। লক্ষ্মী ছুঁয়ে মানে ভাত ছুঁয়ে বলে, খাবার ছুঁয়ে বলে লক্ষ্মী ছুঁয়ে। বুঝতে পারছেন কোথায় আছি আমরা? আল্লাহ ছাড়া অন্যের নামে যে কোনো কসম, এ হচ্ছে শিরিক। কিন্তু এটা ছোট শিরিক। আর বড় শিরিকও হতে পারে যদি আমার নিয়তে এরকম থাকে যে যার কসম আমি করছি সে আল্লাহর সমতুল্য, বড় শিরিক হয়ে যাবে। এমন কথা বলা যে তুমি এবং আল্লাহ, তুমি ও আল্লাহ, তুমি আর আল্লাহ, যা চাইবে তাই হবে, এতে আমরা শিরিক করে ফেললাম। মা বোনেরা তারা মেয়ে সঁপে দেয় জামাইয়ের হাতে। বেপর্দা পরিবেশে বেশিরভাগ হয়। বিয়া এসেছে, তারপরে মেয়ের দাদা শ্বশুর এসেছে, সবারই হাত টেনে নিয়ে হাতকে জমা করে, জামাইয়ের হাত বেটির হাত জমা করে শেষকালে তাদের হাতে মেয়েকে সঁপে দিয়ে বলে ওপরে আল্লাহ আর নামতে 10, তোমরা আমার বা আমাদের মেয়েকে ভালোভাবে রেখো। ওপরে আল্লাহ আর নামতে 10 কি? এটা শিরিক হয়ে গেল। কেন? নামতে 10কে তুমি আল্লাহর সঙ্গে একই সাথে সংযোজন করলে, সংযুক্ত করলে, একই সুতোতে মালা গেঁথে দিলে, দুজনকেই সমান করলে। যেমন বলা হয় আল্লাহ মোহাম্মদ, এক পাশাপাশি লেখা থাকে কোনো কোনো মসজিদে, কোনো কোনো ক্যালেন্ডারে আপনারা দেখবেন, ঘড়িতে দেখবেন পাশাপাশি লেখা থাকে। মোহাম্মদের পজিশন অনেক উঁচুতে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু সমান তো নয়। সমানে যদি করি, বরাবরই যদি করি, এটা আমাদের শিরিক হয়ে যাবে। আপনারা অনেকেই দেখে থাকবেন, যদি না দেখে থাকেন, বর্তমান মিডিয়ার যুগে এটা অসম্ভব কিছু না, দেখতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আংটি ছিল, আর তার আংটি ছিল আসলে সিলমোহর। সেই সিলমোহরে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কীভাবে ছিল বলুন তো? আল্লাহ নামটা ওপরে, তারপরে রাসূল, তার নিচে মোহাম্মদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর আদব দেখুন, তিনি আল্লাহর পাশে থাকতে চাননি। নামটা আল্লাহর পাশে না, নামটা নিচে, যেহেতু আল্লাহ হচ্ছেন খালেক আর মোহাম্মদ হচ্ছেন মখলুক। সুতরাং দুটোকে বরাবর করলে, সমান করলে শিরিক হয়ে যাবে। তুমি আর আল্লাহ যা চেয়েছে, আল্লাহকে তোমাকে এক করে দিলাম, বড় শিরিক হতে পারে। আর এইভাবে যদি কেউ তাবিজ মাদুলি ব্যবহার করে রোগ জ্বালা বালার জন্য, এখনও চলছে পিচকুড়িতে, আগে বহু আমরা চেষ্টা করেছি, মাদ্রাসা থেকেও চলেছে। এখন ওরা বলবে তো আপনারাই তো দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, আমরাই দিয়েছি কি, কিন্তু আমাদের মধ্যেও তো তাৎপর্য, কি বলে, ফারাক আছে, তফাৎ আছে। আমাদেরই তো একটা দল বলছে এটা শিরিক, তো কেন এটা না মেনে ওটা মানছো? যেটাকে শিরিক বলা হচ্ছে সেটা করব কেন? একদল বলল না শিরিক না, আর সেটাকে মেনে নিলাম। এখনও পর্যন্ত গ্রামের ভিতরে গেলে, কারো বাড়ির ভিতরে গেলে দেখা যাবে মেয়েদের হাতে গায়ে মাদুলি, হাতে মাদুলি, ছেলেদের গলায় মাদুলি, দুধ তোলার মাদুলি, আরও কিসের মাদুলি, জ্বরের মাদুলি, সর্দির মাদুলি, আরও কত কি।
মাদুলি ব্যবহার করছে, মাদুলি ব্যবহার করা শিরিক, ছোট শিরিক যদি মনে করে ওষুধ, আর বড় শিরিক যদি মনে করে এটা আমার অ্যাটম বম, এটা হলে আর কিছু দরকার নেই, বড় শিরিক হয়ে যাবে। আর যদি মনে করে যে না এটা একটা কারণ ওষুধের মতো, তাহলে সেটা ছোট শিরিক হয়ে যাবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরিক করবে। আরও আছে গুপ্ত শিরিক, গোপন শিরিক, যেগুলো আমরা না জেনে করে ফেলি, এমন শিরিক যেগুলো আমাদের ইচ্ছাতে, আমাদের নিয়তে থাকে। যেমন রিয়া, নামাজ পড়ছেন কার জন্য? শ্বশুরবাড়ির জন্য। সাদকা করছেন কার জন্য? কাউকে দেখানোর জন্য, সেলফি নেওয়ার জন্য, মানুষ বলবে যে আমি দানশীল। তারপর নাম হবে আপনার, নামের জন্য কিছু কাজ করছেন, যে কাজের পেছনে আপনার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয়, বরং আপনার উদ্দেশ্য হলো মানুষের কাছে বড় হব, মানুষের কাছে টাকা পাব, মানুষের কাছে তার বদলা পাব ইত্যাদি। যদি আপনি করে থাকেন, মা বোনেদের অনেকেই যারা বোরকা মায়ের বাড়িতে পড়ে না, শ্বশুর বাড়িতে বোরকা পড়ে, যারা সুযোগ মতো সুবিধা মতো বোরকা পড়ে, সব জায়গায় বোরকা পড়ে না, কোনো জায়গায় দেখানোর জন্য, লোক দেখানোর জন্য ব্যবহার করে, তাহলে নিশ্চয়ই সেটা হয়ে যাবে ছোট শিরিক। আল্লাহর সঙ্গে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পর্দা করছে না, মানুষকে সন্তুষ্ট করার জন্য। স্বামী বলছে তাই, যখন আমি চাচাতো ভাইয়ের সাথে কথা বলি তখন তার সঙ্গে দেখা দিই, আর যখনই আমার স্বামী ঘরে ঢোকে, এই তোলা ভাই আসছে, তো সরে যা সরে যা, তাড়াতাড়ি পর্দা বিবি হয়ে গেল। এটা কি? এই পর্দাটা হলো স্বামীর ভয়ে অথবা শ্বশুর শাশুড়ির ভয়ে, তাহলে এটা হয়ে গেল শিরিক। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা নয়, তাই এটা হয়ে গেছে শিরিক। এ হচ্ছে গুপ্ত শিরিক। মানুষ যখন অন্যকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ইবাদত করে, তখন আল্লাহর ইবাদতে শরিক হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যখন তোমাদের কেউ চাই যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে সন্তুষ্ট অবস্থায় তাকে আল্লাহ জান্নাতে দেবেন, তাহলে তার উচিত সে যেন নেক আমল করে। আর নেক আমল হবে কি করে? আমলটা নেক হবে কিভাবে? বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেই আমলে যেন আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক না করে। আর দ্বিতীয় একটা শর্ত হচ্ছে যে সেই আমলটা আল্লাহ তাআলার নবী রাসূল যে পাঠিয়েছেন তার তরিকা অনুযায়ী হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের উপরের জন্য যেটা ভয় করি, ইন্নী আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার, আমাদের ভয় হয় শিরকে আসগারের জন্য। কারণ শিরকে আসগার তারাই করবে যারা ভালো লোক, এখানে ফাসেকরা করবে না। শিরকে আসগার যারা করবে, ভালো লোকরা করবে শিরকে আসগার। আর যদি কেউ এরকম করে, কিয়ামতের দিনে তার বদলা পাবে না। আল্লাহ তাআলা বলছেন, আনা আগনা শুরাকা আনি শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকুহু। যে ব্যক্তি এমন আমল করবে যে আমলে আমাকে, আমার সাথে অন্য কাউকে শরিক করবে, আমি তার শিরক সহ তাকে বর্জন করব, কোনো বদলা নেই। সুতরাং টাকা পয়সার জন্য যারা মোদারেসি করছে, টাকা পয়সার জন্য যারা বক্তৃতা করছে, টাকা পয়সা উপার্জন করার জন্য যারা দিন, আল্লাহর দিনের কিতাব ইত্যাদির ব্যবসা করছে, হজ ওমরার ব্যবসা করছে, অথবা বই লিখছে, যদি আল্লাহর সন্তুষ্ট ছাড়া অথবা আল্লাহর সন্তুষ্টিটা দ্বিতীয় পর্যায়ে হয়, তাহলে খবর আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিনার, ধ্বংস হোক দিনারের গোলাম, ধ্বংস হোক দিরহামের গোলাম, ধ্বংস হোক উত্তম পোশাকের গোলাম দুনিয়াদার। যাকে দেওয়া হয় তাহলে সে সন্তুষ্ট হয়,
আর না দেওয়া হলে সে অসন্তুষ্ট হয়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আর একটা শিক্ষার কথা বলি, ছোট শিশু যখন দাঁত ভেঙে যায়, সেই ভাঙা দাঁতটা নিয়ে কোথায় ফেলা হয়? মানুষের জিনিস বটে, যেখানে সেখানে ফেলা হবে? অনেকে মনে করে এই দাঁতটা পুঁতে দিতে হয়। না, চুল পুঁতে দিই না আমরা, চুল কাটি, চুল এমনি কোথায় কী হয়ে যায়। মানুষের যদিও অংশ, নখ কাটি, নখকে কি পুঁতে দিতে হয়? হ্যাঁ, এক শ্রেণীর মানুষ আছে, তাদের আবার নখের কবর আছে, চুলের কবর আছে, তাদের পবিত্র মানুষ আছে অবশ্য, কিন্তু না সাধারণ মানুষ যেখানে হোক সেখানেই ফেলে দেয়। দাঁত যেখানে সেখানে ফেলার জিনিস, এই দাঁতকে মাটিতেও পুঁততে হবে না। কিন্তু মা কি বলে? মা বলে, যারে ওই দাঁতটা ইঁদুরের গর্তে দিয়ায় দি, বল ইঁদুর ভাইয়া আমার মোটা দাঁতটা নাও, তোমার চিকন বা সরু দাঁতটা দাও। আল্লাহর কাছে চাইতে হয়, চাইলো ইঁদুর ভাইয়ার কাছে। কি সুন্দর শিরিক। অথবা পানিতে ফেলে আয়, আর ফেলার সময় বল, মাছ ভাইয়া আমার মোটা দাঁতটা নাও, তোমার সরু দাঁতটা দাও। মায়েরা আমার, যদি এটা শিরিক না হয়, মাছের কি দেওয়ার ক্ষমতা আছে? যে দেওয়াটা আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না, সেটা অন্যের কাছে চাওয়াই হচ্ছে শিরিক। সুতরাং সাবধান। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই খুতবাতে, দ্বিতীয় খুতবায়, এরই কাছাকাছি, যদিও সর্বক্ষেত্রে নয়, আর একটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে বিদাত। বিদাত মানে হচ্ছে ধর্মের নামে, ধর্ম মনে করে যে কাজ করা হয় এবং যে কাজের মাঝে আল্লাহ সন্তুষ্ট বা আল্লাহ সন্তুষ্টি কামনা করা হয়, কিন্তু কিতাব ও সুন্নাহতে তার কোনো দলিল নেই। না রাসূল করেছেন আর না সাহাবায়ে কেরামদের কেউ করেছেন, সেই কাজকে বিদাত বলা হয়। তুমি নিজে রচনা করবে, এটা করতে হয় মনে করে নিজের পকেট থেকে সব দেবে, সেটা হবে বিদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে আমার পর যারা জীবিত থাকবে, মাইয়াইশ মিনকুম ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা, যে ব্যক্তি আমার পর জীবিত থাকবে তারা দেখবে প্রচণ্ড মতভেদ। নিশ্চয়ই একটা মানে নিয়ে, একটা শব্দের মানে নিয়ে মতভেদ, শব্দের মতলব নিয়ে মতভেদ, সব তোমরা করবে কি? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং খোলাফায়ে রাশিদিন, হেদায়েত প্রাপ্ত খলিফার সুন্নতকে, খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবে। যদি আমার সুন্নত না থাকে, আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, দাঁত দিয়ে কামড়ে ধরবে। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর ধর্মের ব্যাপারে নতুনত্ব থেকে দূরে থাকবে। ফাইন্না কুল্লা বিদআতিন দালালা। আমরা প্রত্যেক খুতবাতে, প্রত্যেক খতিব, প্রত্যেক জলসায়, বক্তৃতা শুরুতেই বলে থাকে কুল্লু বিদআতিন দালালা, কুল্লু বিদআতিন দালালা। প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, কারণ দিন থেকে সরিয়ে দেবে। যখনই নতুন কিছু ঢুকবে, পুরনো বাদ হয়ে যাবে, আর পুরনোটা দিনটা মনে হবে ওটা ঠিক না, এটা ঠিক, আর বিদআতটা তখন দিন রূপে পরিগণিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমাদের এই শরীয়তের ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করবে তা প্রত্যাখ্যাত। আর মান আমিলা আমানান লাইসা ফিহি আমরুনা, যে ব্যক্তি এমন কোনো কাজ করবে যে ব্যাপারে আমাদের নির্দেশ নেই, কোরআন হাদিসে কোনো দলিল নেই, তাহলে সেটাও হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য, বর্জনীয়। তারপরে বিদাতীদের শাস্তি হলো কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। প্রত্যেক উম্মতিকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে। একবার যে পান করবে জীবনেও পেয়াস লাগবে না, মানে বাকি জীবনে। জান্নাতে গেলেও পেয়াস লাগবে না, যদিও জান্নাতে অন্যান্য পানীয়ের ব্যবস্থা আছে, কিন্তু পেয়াস লাগবে বলে নয়। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা হাজাবান কুল্লি আহলি বিদআতিন তাওবাহ, যারা বিদআত করে
তাদের তওবা আল্লাহ অন্তর্হিত করেছেন, মানে চট করে তাদের তওবা কবুল হয়। তবে তওবার তৌফিকই লাভ হয় না, কারণ সে সেটাকে দিন মনে করে। একজন মদখোর তওবা করতে পারে, একজন জিনাখোর তো তওবা করতে পারে, সে জানে আমি অন্যায় করছি তাই তওবা করবে। কিন্তু যে দিন মনে করে কোরআনখানি করে, যে দিন মনে করে নতুন কিছু ইবাদত করে, ভাবে সেটা ইবাদত দিন, আর সেটা থেকে তওবা করবে, এটা হতেই পারে না। তাকে বোঝানো হচ্ছে এটা বিদআত, মানতেই রাজি না। ওরা কি বোঝে না? ওরা কি জান্নাতে যাবে না? ওরা কি জানতো না? ওরা কি পড়াশোনা করে নেই? বাস মানতে রাজি না। আর সত্যিই তাই। পাবলিকের কি দোষ আছে? তুমিও আলেম, উনিও আলেম। আইন আলিফ লাম মিম, ও আইন আলিফ লাম মিম, তো কোনটা ঠিক আমি কি করে বুঝবো? আল্লাহ তো বিবেক দিয়েছেন না, আল্লাহ তো বিবেক দিয়েছেন। কানার মতো তুমি চলবে তা তো হবে না, আল্লাহ চোখ দিয়েছেন। বিড়াল বেঁধে বাবা ভাত খেত, তো কেন খেত সেটা জানো? বাবা অন্ধ ছিল বলে। তুমিও বিড়াল বেঁধে ভাত খাবে চোখ থাকতে, তো এটা তো আফসোসের বিষয় না, তোমাকে জানতে হবে। তো যাই হোক, যদি বিদআত করো তাহলে এরকম ব্যাপার আমাদের মাঝেও মুশকিল হচ্ছে। আমরাও নিজেদেরকে ভালো মনে করি, আমরা নিজেদেরকে সঠিক জামাত মনে করি, সহি আকীদার মনে করি, সঠিক আকীদার মনে করি, সহি মানহাজের মনে করি, অথচ আমাদের ঘরেই বিদআত, আমাদের ঘরের ভিতরেই বিদআত। আর চড়ুই পাখির বাসা, পাখ মারার বাসায় চড়ুই পাখির বাসা। আমরা নিজেদের ঘরেই সর্ষের ভিতরে ভূত ভরে রেখেছি। কারণ দেখছি, চলুন কেন, কি ব্যাপার কি? আমরা সহি আকীদা, আমরা ঠিক আছি, কিন্তু কি ব্যাপার আমাদের ভিতরে বিদআত কেন? প্রথম কারণ হচ্ছে অজ্ঞতা। জানি না, পড়ি না, শুনি না, আমি ঠিক আছি। কুলুবুনা গুলফ, একবারে মালিয়ান, আমাদের হৃদয় পরিপূর্ণ, আমাদেরকে শুনতে হবে না, জানতেও হবে না, না জলসা শুনবো, না খুতবা শুনবো। আর খুতবা শুনলে এখানে শুনবো, ওখানে বেরিয়ে যাবে, মসজিদে ঝেড়ে ফেলে দিয়ে চলে যাবো, খালাস। ও আসতে হয়, বসতে হয়, বসলাম শুকুর আলী ভাই হয়ে, তারপরে বেরিয়ে গেলাম, খালাস। আর কত শুনবো আর কত মানবো? যত শুনবি তত মানতে হবে। আর শুনে শুনে মৌলবি ফতোয়া দিতে ওস্তাদ, কিন্তু মানতে ওস্তাদ নয়। বেশ, তাহলে অজ্ঞতা, মূর্খতা, এই বিদআত আমাদের মধ্যে থেকে গেছে। কোন হিদাতি ভাই নতুন হিদাতি হয়েছেন বিদআতি থেকে, ফলে আমাদের মাঝেও হিদাতি হওয়ার পরেও কনভার্ট যারা হয়ে এসেছে তাদের মধ্যে দেখবেন বিদআত আছে। কেন? পুরনো জিনিস ভুলতে পারছে না। ইংরেজদের বহু জিনিস এখনও আমরা ভুলতে পারিনি। ইংরেজরা রাজত্ব করে গেছে আমাদের ওপরে, তার জন্য আমাদের বহু জিনিস দেখবেন এখনও তাদের গোলামি করি, কারণ ছিল তারা, ভুলতে পারছি না চট করে। সেই রকম বিদাতি অবস্থায় থেকে যে কামলরা করেছি, এখন হিদাতি অবস্থাতে করতে হচ্ছে। আমি একটা কাঁচা উদাহরণ দিচ্ছি। এক ভাই টেলিফোন করেছেন, বলছে হুজুর নামাজ মানে কি? নামাজ মানে তো মোনাজাত, তাই না? হ্যাঁ, নামাজ তো মোনাজাতই। তো মোনাজাত মানে দোয়া করতে হবে। তো আমার মনে হয় প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা মোনাজাত, আর সূরা ফাতিহার পর সেই সব সূরা, সেই সব আয়াত পড়া দরকার যাতে মোনাজাত আছে। তো আমি বললাম, তো কোন সূরা পড়বেন মোনাজাতের জন্য? সূরা ফাতিহা না হয় মোনাজাত। তারপরে যেমন ফজরের সুন্নতে আল্লাহ রসুল প্রথম রাকাতে কুল আল কাফিরুন পড়েছেন, এটা কি মোনাজাত? দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়েছেন, এটা কি মোনাজাত? বলছে না, আমার মনে হয় যে প্রত্যেক রাকাতে এমন সূরা পড়তে হবে যাতে মোনাজাত আছে। আমরা বলুন না একটা উদাহরণ। বলছে আমি দেখব। তাহলে তিনি এই নতুন কনভার্ট হয়ে এসেছেন, তার মনে চক্কর লাগাচ্ছে। ঠিক বিদাতি অবস্থায় যা ছিল, মন মানি, খেয়াল খুশি, এটা ভালো সেটা ভালো, খালি ভালো মনে করে করব, এমন জিনিস তিনি নিজেই তৈরি করতে চাচ্ছেন। মোনাজাত মানেই হচ্ছে দোয়া, প্রার্থনা না, তা নয়। মোনাজাত মানে হচ্ছে দুরকম, এক হচ্ছে যে যাতে আছে জিকির, আর দুই হচ্ছে যাতে আছে মাসালা। ঠিক আছে, মোনাজাত মানে চাওয়া, মোনাজাত মানে কানে কানে কথা বলা। নামাজে আমরা আল্লাহর সঙ্গে কানে কানে কথা বলি, আল্লাহর সঙ্গে ফিসফিসে কথা বলি, কিছুতে চাই আর কিছুতে আল্লাহর প্রশংসা করি।
আল্লাহর জিকির করি, আর সবের মানে চাওয়া নয়। তো উনি এই নতুন মাত্র কনভার্ট হয়ে এসেছেন, শিক্ষিত মানুষ, তিনি আমাকে এই যুক্তি দিচ্ছেন এবং তার দলিল খুঁজছেন। আমি অবশ্য খানিকটা শেষ দিকে রেগে গেছিলাম। একটা সাহাবেদার উদাহরণ শুনুন, আবু ওয়াকেদ আল-লাইসি। তিনি বলছেন আন্নাহুম খারাজু আন মক্কা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে বেরিয়ে হুনাইনের পথে গেলেন। কাল ওয়া কানা লিল কুফারে সিদরা, কাফেরদের একটা কুল গাছ ছিল, বড়ই গাছ। ইয়াকুফুনা ইনদাহা, তারা সেখানে ধ্যানমগ্ন হতো। ওয়া ইউআল্লিকুনা ফিহা আসলিহাতাহুম, তাদের যুদ্ধাস্ত্রগুলি ওই গাছের ডালে ঝুলিয়ে দিত, যেমন তলোয়ার, যেমন খঞ্জর ইত্যাদি গাছের ডালে ঝুলিয়ে দিত। ইউকালুল্লাহ জাত আনওয়াত, তার নামও হচ্ছে জাত আনওয়াত। কালা ফামারান্না বিসিদরাতিন খাতরা, আমরা চলতে চলতে একটা সবুজ কুল গাছের কাছ দিয়ে পার হলাম, বিরাট আজিমা। কালা ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, তো আমরা বললাম হে আল্লাহ রসুল, ইজআল লানা জাত আনওয়াত কামা লাহুম জাত আনওয়াত। রাসূলুল্লাহ, আমাদের একটা বড়ই গাছ ফিক্সড করে দেন, যেমন ওদের রয়েছে, আর ওরা যা করছে আমরা তাই করব। উদ্দেশ্য কি? শোনা গেছে যে ওই তরবারি, ঝুলিয়ে রাখা তরবারি নিয়ে যদি যুদ্ধ করা হয়, যুদ্ধে জয় নিশ্চিত, যুদ্ধে বিজয় নিশ্চিত। তো আমরাও তো যুদ্ধে বিজয় চাই, তো আমাদেরও তাই হবে। এই বুদ্ধিতে আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটা কুল গাছ ফিক্সড করে দেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহু আকবার, তাকবীর দিয়ে, কি কুলতুমুল্লাযী নাফসি বিয়াদিহি কামা কালা মূসা কামা কালা কওমু মূসা লিমূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা ইন্নাকুম কওমুন তাজহালুন। তোমরা সেই কথা বললে যে কথা মূসার কওম মূসাকে বলেছিল, হে মূসা, ওদের যেমন বহু মাবুদ রয়েছে, বহু মূর্তি রয়েছে, বহু মাবুদ রয়েছে, সেরকম আমাদের জন্য একটা মাবুদ তৈরি করে দাও, যার ইবাদত করব। আর শেষকালে বাছুর পূজা শুরু করেছিল। তো বুঝতে পারা যাচ্ছে যে আল্লাহ রসুল বললেন তারপরে তোমরা তাদেরই সুন্নাহ অনুসরণ করবে, খ্রিস্টানদের, ইহুদিদের সুন্নাহ অনুসরণ করবে। এটা হচ্ছে শিরিক, সেটা তাদের জ্ঞান ছিল না। সাহাবী বলছেন কুন্না হাদিস ও আহদিন বিল কুফর, আমরা কুফর থেকে এই মাত্র এসেছি, নতুন ছিলাম, নও মুসলমান ছিলাম, এই জন্যে আমাদের বুঝতে অসুবিধা হয়েছে। তাহলে বোঝা গেল যে আমাদের সমাজে যারা কনভার্ট হয়ে এসেছে তাদের মধ্যেও বিদআত থেকে যাচ্ছে, শিরিক থেকে যাচ্ছে। তারপরে অন্ধ অনুকরণ, কেউ কাউকে ভালোবাসে, ভক্তি করে, বা সে চায় অন্য আর কারো কথা মানবে না। মেয়েরা তো মায়ের ঘরের কথা মানবে, ঘরের স্বামীকেও বাধ্য করছে ওই মায়ের ঘরের বিচার চালিয়ে যেতে। বিয়ের পরে সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে পীরের দরবারে, মাজারে, নিজেদের বাপ মায়ের অনুসরণ করছে, আত্মীয় স্বজনের অনুসরণ করছে, অথবা বিজাতির অনুকরণ করে তারা বিদাতেই থেকে যাচ্ছে। অথবা আমাদের আলেম ওলামাদের মাঝে তাদেরও ইজতিহাদি অনেক ভুল আছে, মানে কোরআন ও হাদিসের জিনিস বুঝতে বা নসুস বুঝতে তাদের সমস্যা আছে। ফলে তারা ভুল বুঝে এমন কাজ করে যেটা মনে করেন জয়ীফ হাদিসকে সহি মনে করলো, দিয়ে সে একটা আমল চালু করলো, এরকম বহু আছে। আর সেই বিদাত আমাদের সহি হাদিসওয়ালা, আমরা যাদেরকে আহলে হাদিস বলছি, সহি আকিদার বলছি, তাদের মাঝেও বহু বিদাত থেকে গেছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। কথা অনেক আছে, সময় কম। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা